দেশ এবং প্রবাস থেকে সবাইকে স্বাগত এসকে ব্লগার পেজের পক্ষ থেকে। আমি আছি এখন মেঘনা নদীর পাড়ে, আর ভূমিহীন বাজার প্রাইমারি স্কুলের একদম পিছনে স্থায়। তবে এই এলাকার পরিস্থিতি খুবই খুবই খারাপ যাচ্ছে। এই এলাকার মানুষ যারা নদীর পাশে বসবাস করে, এখানে মানুষের খুবই দুরবস্থা যাচ্ছে। আমি যেখানে আছি একটা বাড়ির উঠানের উপর বা একটা বাড়ির বসত ঘরের ভিটার উপরে দাঁড়িয়ে আছি। আমি যদি দেখাই আপনাদেরকে একদমই বুঝতে পারবেন। আর নদীটা দেখতে পাচ্ছ কত ভয়ঙ্করভাবে রূপ নিচ্ছে। এখানে কিন্তু অনেক বস্তা দিয়েছিল কিছুদিন আগে, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। স্কুলের পিছনের অংশে অনেক বস্তা দিয়েছিল, ডাম্পিং যারা করেছে কাজ, অনেক বস্তা দিয়েছে। আর যে একটা বস্তা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না, সম্পূর্ণ বস্তা কিন্তু নদীতে পড়ে যায়। তো যেভাবে আসলে নদীর ভিতরে বস্তাগুলো পড়ে যাচ্ছে, এই এলাকার মানুষের পাশে আসলে একমাত্র উপরে আল্লাহ পাক জানে এই এলাকার মানুষ কি অপরাধ করেছে, এই এলাকার মানুষকে এত কষ্ট দিচ্ছে। এই এলাকার মানুষের ঘর বাড়ি বসত ঘর সরকারি প্রতিষ্ঠান বাজারঘাট সবকিছু মিলিয়ে খুবই দিন পার করছে খারাপ অবস্থায়। এখন নোয়াখালী দক্ষিণ অঞ্চলে যেহেতু মেঘনা, এটাতে কিন্তু মানুষ ইলিশ শিকার করে। এখন দেখতে পাচ্ছেন মানুষের বাড়িতে বাড়ি ঘরের মধ্যে কিন্তু বড় বড় জাহাজ বোট ইলিশ মাছ কিন্তু শিকার করতেছে। এখন এই দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, এই যে নারকেল গাছগুলো ধরতি নারকেল গাছ আরও আছে, ওই যে নারকেল গাছ অনেক পুরনো মানে বাড়ি, একমাত্র কইলে চলে, অনেক পুরনো বাড়ি। এখন এই এলাকার মানুষের জন্য আসলে কিছু নাই। এই ভূমিহীন বাজারটা অনেক এই শহরের জন্য অনেক বেশ একটি পুরনো বাজার ছিল। আজ এই বাজারটি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একের পর এক যদি ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মানুষের ঘর বাড়ি আবাদের জমিন সবকিছু একের পর এক নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো ওই যে পাশে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুল এই এলাকার লাশ ভরসা যে স্কুল, আমি যদি একটু দেখাই একদমই বুঝতে পারবেন এই স্কুলটা কিন্তু নদীর গর্ভে একদমই বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কের আরেক নাম মেঘনা নদী। এই মেঘনা নদীর পাশে যারা বসবাস করে তারাই একমাত্র বলতে পারে কত কষ্টে তারা কিন্তু দিন পার করতেছে। এখানে আমরা সবসময় আসতে দেখাই আপনাদেরকে এই নদীর পাশের ভিডিও, সেই কালাদুর থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে যারা খুবই আফসোস লাগে তাদের কথা বললে, যারা একত্রে জনতা বাজারের পাশে বাড়িঘর রেখে বিদেশ গেছে, দূর প্রবাসে পাড়ি দিয়েছে, তারা কিন্তু আসলে আর কখনো তাদের বাড়িঘর দেখবে না, একমাত্র নদীর শুধু পানি আর পানি দেখবে। তাদের জন্য খুবই আফসোস। এই এলাকাতে যারা বসবাস করতেছে এক একজন এক এক জায়গায় চলে গেল, তবে এলাকার মানুষের জন্য খুবই কষ্ট লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।